আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এদিকে মেয়েকে দিয়ে দিলাম দুধ মুড়ি। এদিকে পুরো কিচেন ক্লিন করে রেখেছি বন্ধুরা। শুধু কিচেন না, আমার বেডরুম, পুরো বাড়ি আমি সব সময়ের জন্য এরকম ক্লিন রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছি। সেই ঝামেলাটা হচ্ছে যে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে, প্লাস আমি যে ইন্ডাকশনে রান্না করি সেই ইন্ডাকশনের বোর্ডটাও নষ্ট হয়ে গিয়েছে। তো তার কারণে আজকে আমি উনানে রান্না করব। তো বন্ধুরা, আগে কিন্তু আমি মাঝে মধ্যে উনানে রান্না করতাম। এবছর কিন্তু আমি এখনও রান্না করিনি। তবে হ্যাঁ, শখ করে আমি পিঠা বানিয়েছি, পোলাও বানিয়েছি, এতটুকুই। কিন্তু পুরো রান্না আমি কমপ্লিট করিনি। আর আগে কিন্তু মাঝে মধ্যে রান্না করতাম শীতের দিনে। পুরো বাড়ি চারোদিকে ফুল দিয়ে ভরপুর ছিল। আমি মাঝখানে বসে রান্না করতাম রোদে বসে। আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যেত। আগে যে আমরা রান্নাবাটি খেলতাম, ভাড়াবাটি খেলতাম, সেই কথা মনে পড়ে যেত। সেটাই ফিল করে রান্না করতাম। তো আমাকে ভালো লাগতো। তো এবছর কিন্তু একটা কারো ফুল কেনা হয়নি, কারণ আমার বাড়িটাকে একটু পরিবর্তন করব, তার কারণে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব বাঁধাকপি, ফুলকপি, আলু, মটরশুঁটি, একটা তরকারি, আর হচ্ছে মাংস, আর ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনিটা আমি বানিয়ে নিব যখন আমরা লাঞ্চ করব তখন। তো বন্ধুরা, মাংসের জন্য আমি প্রথমে আলু ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি মাংস বসিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমি অফ ক্যামেরায় মাংস বসিয়েছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো বাকি রইল ধনেপাতার চাটনি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ির বাহিরের পরিবেশ। যারা আমার পুরাতন দর্শক তারা তো জানেনই, আর যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলা। তো বন্ধুরা, চলে আসলাম বেডরুমে। তো বন্ধুরা, আমার কিন্তু গ্যাস আনা হয়নি। তো এখন কিন্তু আমি রাত্রিবেলা রুটি ভেজে নিব উনানে। তো এদিকে ঘি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু রুটিগুলো আগে বেলে নিয়েছি। মানে আমি উনানে যদি রুটি ভাজি তাহলে কিন্তু আমি অত তাড়াতাড়ি পারি না। মানে একটা রুটি বেলবো আর একটা ভাজবো, মানে আমার দম বন্ধ হয়ে যায় যে আমি ভাজবো আগে না বেলবো আগে, এরকম একটা ঝামেলায় পড়ে যাই। তো তার কারণে কিন্তু আমি আগেই রুটিগুলো বেলে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমার কিন্তু উনানে রুটি ভাজা তেমন একটা ভালো হয় না। আমার কাছে কিন্তু গ্যাসে রুটি ভাজা ভালো হয়। জানি না কার কার কাছে ভালো হয়, আমার কাছে কেন যেন ভালো হয় না। তবে আমার মায়ের কাছে কিন্তু ভালো হয়। আমার মা কিন্তু উনানে রুটি সুন্দর করে ভেজে নেয়, আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে যায়। ওই যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো হয়তো আমার তেমন চেষ্টা নেই, তার কারণে আমি এখানে পারি না। তো এদিকে আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এখন দুধ বসিয়ে দিয়েছি।
তো আপুরা আন্টিরা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো রাত্রিবেলা খাওয়া হবে চা। ওই যে আমি মিষ্টি না খেলে থাকতে পারি না, যারা আমার প্রথম দর্শক তারা তো জানেনই যে আমার অসুবিধাটা কি। তো আপুরা আন্টিরা, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে